বউ যদি ফোন করে, স্বামীকে ভালোবেসে ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, এ ভাত খাবে না, এ রাখ ফোনটা, কাজে আছি, জ্বলিয়ে দিলি তোরা। ওরে বাবারে, হজরতের এত পাওয়ার, এত কাজ। কিন্তু যদি দীপালি ফোন করে, কি হ্যালো আই লাভ ইউ, কি করছো শুননা, কবে আসবে রেস্টুরেন্টে, কেলানি যা খাবি কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। হালা 3 ঘন্টা কথা বলছে আর গাড়ি চালাচ্ছে, কোনো অসুবিধা নাই। বউ একবার ফোন করলে অসুবিধা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। কোরআন আছে, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। বিবি ওই জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে, নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক বলে না, এরকম মাল নাই। শুনেলেন, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি, আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে, কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না।